এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি বানাবো ফাইল দিয়ে ডিআইওয়াই প্লান্ট। তার জন্য লাগবে একটি ফাইল, কিছু ওয়্যারস বা তার, সুপার গ্লু আর কালার পেপার। প্লান্ট বানানোর জন্য প্রথমে আমি ফাইলের চারপাশে কেটে নিয়েছি, তারপর একটা কাগজে পাতার শেপ এঁকে নিয়েছি। পাতার শেপ অনুযায়ী ফাইলটাকে কেটে নিয়েছি আর আমি প্রত্যেকটা পাতা ছোট বড় করে রেখেছি, কারণ গাছের সবগুলো পাতা এক হয় না, ছোট বড় হয়। এখানে আমি টোটাল 7টা পাতা নিয়েছি, তোমরা চাইলে এর থেকে বেশিও নিতে পারো। তারপর আমি পাতার উপরে সেন্ট পেপার দিয়ে ঘষে নিচ্ছি, কারণ আমার কাছে জেসো নেই আর আমি এটা জেসোর পরিবর্তে করছি। তোমরা চাইলে এখানে জেসো ব্যবহার করতে পারো, সেক্ষেত্রে তোমাদের সেন্ট পেপার দিয়ে ঘষতে হবে না। যেহেতু আমার কাছে জেসো ছিল না, তাই আমি সেন্ট পেপার ব্যবহার করেছি, কারণ অনেক সময় দেখা যায় প্লাস্টিকের উপরে রং বসতে চায় না। রং করার জন্য এখানে আমি মন্টমার্টের স্যাপ গ্রিন কালারটা নিয়েছি। তারপর সবগুলো পাতা কালার করে নিব। কালার করা হয়ে গেলে পাতাগুলো শুকানোর জন্য রেখে দেবো। পাতাগুলো শুকিয়ে গেলে করতে হবে শেডিং। শেডিং করার জন্য এখানে আমি হলুদ কালার নিয়ে নিচ্ছি, আর এখানে আমি একটা পুরো পাতা কিভাবে করেছি সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি, তোমরা দেখলেই বুঝে যাবা। আর আমি এখানে মূলত শেডিংটা করছি পাতাটাকে রিয়েলিস্টিক লুক দেওয়ার জন্য। তারপর পাতাগুলোর উপরে আমি ভার্নিশ ইউজ করবো। ভার্নিশ আসলে একটা গ্লসি লুক দেয়, সেজন্য আমি এটা ইউজ করেছি। তোমরা চাইলে এটা স্কিপও করতে পারো। তারপর আমাদের পাতার ডাল বানাতে হবে। তো ডাল বানানোর জন্য প্রথমে আমরা তার নিয়ে নিব। ওই তারগুলোকে প্লাসের সাহায্যে আমি পেঁচিয়ে নিচ্ছি। এরপর সুপার গ্লুর সাহায্যে পাতাগুলোর সাথে তারগুলো লাগিয়ে দিব। এখানে আমি সুপার গ্লুই প্রেফার করব, কারণ ফেভিকল অতটা স্ট্রং না, আর সুপার গ্লু একটু স্ট্রং গ্লু। আর অবশ্যই সুপার গ্লু সাবধানতার সাথে ব্যবহার করতে হবে, কারণ অনেক সময় হাতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আমার হাতে লেগে গিয়েছিল, হাতের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। তারপর গ্লু শুকিয়ে গেলে পাতার মাঝখান থেকে একটু পাতাটাকে বাঁকা করে দেব, এতে পাতাটা আসল পাতার মতো দেখা যাবে। তারপর ডালটাকে সবুজ করার জন্য গ্রিন কালার পেপার দিয়ে তারের উপরে পেঁচিয়ে নিব। এভাবেই সবগুলো পেঁচিয়ে নিব। তারপর পাতাগুলো উপর নিচ করে একসাথে করে রাবার ব্যান্ডের সাহায্যে সিকিউর করে নেব। এই যে রেডি হয়ে গেল আমাদের মানি প্লান্ট। তো এখন এটাকে রাখার জন্য আমি একটা ক্রিমের কৌটা নিয়েছি। এটা আমার কাছে পুরোনো একটা ছিল, তো তোমরা চাইলে যে কোনো কিছু ইউজ করতে পারো। আর এখানে আমি একটা নিজের পছন্দ মতো ডিজাইন করে এটাকে রং করে ফেলেছি। তো দিস ইজ দ্য ফাইনাল লুক। এখন তোমরা এটার সিনেমেটিক শট এনজয় করো। টাটা।